ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা 2019-এর যে প্রশ্নপত্র বিষয় বিজ্ঞান, সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও। তো এই যে বিষয় বিজ্ঞানের পূর্ণমান থাকে 50, সময় 1 ঘন্টা 30 মিনিট থাকে। তো তোমাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে বৃত্তি পরীক্ষা কিছুদিনের জন্য বাড়ানো হয়েছে। তো দেখো, আমি আজকে এই ভিডিওতে 2019 সালের যে বিষয় বিজ্ঞানের যে প্রশ্নপত্রটি, সেটি আমি আজকে উত্তর সহ আলোচনা করব। তো এক দাগে দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। এখানে প্রত্যেকটিতে 1 নম্বর করে থাকবে। 6টি প্রশ্ন লিখলে 6 নম্বর। এখানে টোটাল 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের 6টি প্রশ্ন করতে হবে। ক দাগে দেখো কি বলেছে, সমুদ্রের জল থেকে ড্যাশ তৈরি করা যায়। সমুদ্রের জল থেকে লবণ তৈরি করা যায়। খ দাগে ড্যাশ উদ্ভিদের পাতা রান্নাঘর বলে। তো দেখো, পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে। গ দাগে দেখো, পাহাড়ের চূড়ায় ড্যাশ কম থাকে। পাহাড়ের চূড়ায় অক্সিজেন কম থাকে। এরপরে নেক্সট ঘ দাগে দেখো, নিঃশ্বাস ছাড়ার সময় শরীর থেকে ড্যাশ গ্যাস বেরিয়ে যায়। কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যায়। এরপরে নেক্সট উম দাগে দেখো, বাতাসে নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে। চ দাগে দেখো, পেরেক লোহার তৈরি একটি কি বস্তু। এরপরে ছ দাগে, সময় পরিমাপের একক হলো সেকেন্ড। এরপরে 2 দাগে দেখো কি বলেছে, ভুল সংশোধন করো যে কোনো 5টি। এখানেও প্রত্যেকটির মান 1 করে তোমাদের এখানে 5টি প্রশ্নর উত্তর করতে হবে। এখানেও সেম 6টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো 5টি করতে হবে। ক দাগে দেখো, ব্যাঙেদের খাবার হলো লতাপাতা। উত্তর হচ্ছে ব্যাঙেদের খাবার হলো পোকামাকড়। খ দাগে দেখো, যেসব প্রাণীদের খালি চোখে দেখা যায় না তাদের দূরবীন দিয়ে দেখা যায়। উত্তর হবে যেসব প্রাণীদের খালি চোখে দেখা যায় না তাদের অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায়। এরপরে গ দাগে দেখো, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙ্গুলগুলো আলাদা থাকে। উত্তর, সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙ্গুলগুলো জোড়া থাকে। এরপরে ঘ দাগে দেখো, শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। উত্তর হচ্ছে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এরপরে উম দাগে দেখো, গির অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। উত্তর হচ্ছে গির অরণ্য গুজরাটে অবস্থিত। চ দাগে দেখো, সব কাজে একই পরিমাণ শক্তি প্রয়োজন না। উত্তর হচ্ছে সব কাজে আলাদা আলাদা শক্তির প্রয়োজন হয়। এরপরে দেখো নেক্সট 3 দাগে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটির মান 3। এবার 4টি প্রশ্ন লিখতে হবে, এখানে 12 নম্বর। তো ক দাগে দেখো, খেলাধুলা করার প্রয়োজনীয়তা কী? খেলাধুলা করলে আমাদের শরীর সুস্থ থাকে এবং ফুসফুস ভালো থাকে। ফুসফুসের কোনো ধরনের সমস্যা হয় না। এরপরে খ দাগে দেখো, প্যাকেট করা তৈরি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে? প্যাকেট করা তৈরি খাবার খেলে অতিরিক্ত পেটের গোলমাল, মোটা হয়ে যাওয়া, হজমে অসুবিধা, বমি বমি ভাব ও খিদে কমে যাওয়ার মতো বিভিন্ন অসুবিধা হতে পারে। এরপরে নেক্সট গ দাগে দেখো, খাবার থেকে আমরা কিভাবে শক্তি পাই? আমরা সারাদিন যে কাজ করি তা করতে শক্তির প্রয়োজন হয়। কোনো কোনো কাজে শক্তি বেশি লাগে, আবার কোনো কাজে শক্তি কম লাগে। এই শক্তির চাহিদা আমরা খাবার থেকেই মেটাই। তাই যখনই খাবার খাই সেই খাবার থেকে শক্তি আমরা পেয়ে থাকি। এরপরে নেক্সট ঘ দাগে দেখো, ফুসফুস বা শ্বাসনালীর রোগ কেন হয়?
দূষিত ধুলো বা ধোঁয়া শরীরের ভিতরে ঢুকে ফুসফুসের ক্ষতি হয়। বয়স যত বাড়তে থাকে এই ক্ষতির পরিমাণও বেড়ে যায়। এইভাবে ফুসফুসের বা শ্বাসনালীর রোগ হয়। এরপরে নেক্সট দেখো দাগে মিশ্রণকে আলাদা করা 3টি পদ্ধতি আলোচনা করো। মিশ্রণকে আলাদা করা 3টি পদ্ধতি হলো 1. ছাঁকনি দ্বারা চাতে উপস্থিত চা পাতা আলাদা করা হয়। 2. নুন জলকে উত্তপ্ত করে জলকে বাষ্পীভূত করার পদ্ধতিতে জল ও নুনের মিশ্রণ থেকে নুনকে আলাদা করা হয়। 3. হাত দিয়ে বাছাই পদ্ধতিতে চাল ও মুড়ির মিশ্রণকে পৃথক করা হয়। এরপরে নেক্সট 4 দাগে দেখো কি বলেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ক দাগে দেখো বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে কেন? মানুষেরা নিজেদের বাড়ি বানানোর জন্য নির্বিচারে জঙ্গলের গাছপালা কাটছে, জঙ্গল সাফ করছে। এর ফলে বাঘ খাদ্যের খোঁজে লোকালয়ে চলে আসছে। চোরা শিকারীরা বাঘের চামড়া, নখ, হাড় ইত্যাদির জন্য লোভে পড়ে বাঘ মেরে ফেলছে। এইভাবে বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে নেক্সট খ দাগে দেখো কিভাবে আকাশে মেঘ তৈরি হয়। বাতাসে থাকা জলীয় বাষ্প খুব উঁচুতে উঠে ঠান্ডা হয়। ঠান্ডা বাষ্প পরে ছোট ছোট জলের ফোঁটার সৃষ্টি করে। এই জলের ফোঁটা দিয়েই আকাশে মেঘ তৈরি হয়। এরপরে নেক্সট গ দাগে গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কী গ্যাস গ্রহণ করে এবং পরিবেশ কী গ্যাস বর্জন করে? উত্তর, গাছেরা খাবার তৈরিতে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস গ্রহণ করে এবং পরিবেশে অক্সিজেন গ্যাস বর্জন করে। এরপরে নেক্সট দেখো ঘ দাগে সুষম আহারের মধ্যে যে 4 ধরনের খাবার থাকে তাদের প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। উত্তর, দানাশস্য জাতীয় খাবার চাল, শাকসবজি ও ফল জাতীয় খাবার আম, তেল ঘি বাদাম জাতীয় খাবার বাদাম, মাছ মাংস ডিম জাতীয় খাবার মাছ। হাওয়া মিশ্রণ পদার্থ কেন? হাওয়া মিশ্রণ পদার্থ কারণ বাতাসে নানান বর্ণহীন গ্যাস মিশে আছে যাদের আমরা দেখতে পাই না। বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন গ্যাস। এছাড়াও কলকারখানা থেকে বেরোনো ধোঁয়া ধুলো এসব বাতাসে মিশে রয়েছে। এরপরে দেখো 5 দাগে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। একটি করে প্রশ্নে 5 নম্বর থাকবে এবং 3টি প্রশ্ন লিখতে হবে। এখানে 3 পাঁচা 15। তো ক দাগে দেখো আমরা কত রকমের পদার্থ দেখতে পাই? নাম উল্লেখ করে প্রত্যেকের একটি করে উদাহরণ দাও। আমরা 3 রকমের পদার্থ দেখতে পাই। কঠিন পদার্থ তামা, তরল পদার্থ হচ্ছে দুধ, গ্যাসীয় পদার্থ অক্সিজেন। এরপরে খ নেক্সট দেখো খাবার তাড়াহুড়ো করে খেলে বিষম লাগে কেন? আমাদের গলার ভেতরে পাশাপাশি দুটো নলের মধ্যে একটা দিয়ে দলা পাকানো খাবার যায় আর অন্য নল দিয়ে বাতাস যায়। খাওয়ার সময় তাড়াহুড়ো করে খেলে খাবারের কণা ভুল পথে ওই বাতাস যাওয়ার নলে ঢুকে পড়ে। তখন শরীর চায় বাতাস যাওয়ার নলটা থেকে ওই খাবারের টুকরোটাকে বের করে দিতে। ওই সময় এই কারণে জোরে কাশি হয় এবং বিষম লাগে। এরপরে দেখো গ দাগে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কেন? তো শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় কারণ শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে জামা কাপড় দেরিতে শুকায়। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার নতুন চ্যানেলে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।